আলহামদুলিল্লাহ, খুতবা সালাতুল আদায়ের পর প্রশ্নোত্তর পর্বে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুসল্লিদের কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, যেসব মসজিদে জামাতের সালাত আদায়ের ক্ষেত্রে রফুল ইয়াদাইন সহ অন্যান্য সুন্নাহ আদায়ে বাধা দেওয়া হয়, সেসব ক্ষেত্রে এইসব সুন্নাহ বাদ দিয়ে জামাতের সালাত আদায় করা যাবে কি? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় করতে বাধা দেওয়া হচ্ছে। আসলে যারা বাধা দিচ্ছে তারা অবশ্যই এটা অন্যায় কাজ করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। মূলত তাদের যুক্তি হলো, তাদের কোনো দলিল নাই, তাদের যুক্তিটা কি? ওই গণতান্ত্রিক যুক্তি, যে সবাই যেটা করে ওরকম তোমরা করো। কিন্তু তাদের অজ্ঞতার কারণে তারা এটা বুঝতেছে না যে যেই সুন্নাহটা পরিত্যক্ত, যেই সুন্নাহটা আমল হচ্ছে না, আমল থেকে বাদ পড়ে গেছে, ওই সুন্নাহটা আমল করলে নবীর যুগে 50 জন সাহাবী আমল করলে যে সওয়াব পাইতো সেই সওয়াব পাওয়া যায়। আর এরা এটাকে ফিতনা নাম দিচ্ছে। আর রাসূলের দৃষ্টিতে, সহিহ হাদিসের দৃষ্টিতে 50 জন শহীদ সাহাবীর সওয়াব পাওয়া যায়। একটা সুন্নাহ, যেটা সুন্নাহ সাবেতা, কোন মাযহাবী হাতিয়ার দিয়ে কাটা হয় নাই, মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সহিহ সাব্যস্ত হয়েছে। যেমন রফুল ইয়াদাইন করা, জোরে আমিন বলা, তারপরে তা'দিল আরকান সহ সালাত পড়া, পায়ে পা মিলানো, বিচ্ছিন্ন হয়ে না দাঁড়ানো, এগুলো কিন্তু সুন্নাহ সাবেতা। রফুল ইয়াদাইনের ব্যাপারে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেছেন, যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা মতভেদপূর্ণ হাদিস না থাকতো, মতভেদপূর্ণ একেবারে খাঁটি খালেস সহিহ না, কেউ বলছে সহিহ, কেউ বলছে হাসান, কেউ বলছে জয়ীফ, 3 ধরনের মতভেদ, বিতর্কিত একটা সহিহ হাদিস। উনি বলছেন এই সহিহ হাদিসটা যদি না থাকতো তো রফুল ইয়াদাইন করা ফরজ হয়ে যেত, যে পরিমাণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। কিন্তু এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের কারণে আমরা এটাকে সুন্নাহ বলি। সুন্নাহ পালন করলে সওয়াব বেশি। যখন কেউ পালন করতেছে না, তখন কেউ যদি পালন করে, 1000-এর মধ্যে একজন যদি পালন করে, তাহলে 50 জন শহীদ সাহাবীর সওয়াব পেয়ে যাবে। কারণ আমলের পরিবেশ যত ঘোলাটে, যত প্রতিকূল, তত আমলের মূল্য বাড়বে। এরই তো কষ্ট, আমলের ক্ষেত্রে কষ্ট, দিন পালনের ক্ষেত্রে কষ্ট, ঈমানের ক্ষেত্রে কষ্ট। আমাকে বাধা দিবেন, আপনি বাধা দিয়ে অন্য মসজিদে যেয়ে পড়েন, কিন্তু ওনাদের কাছ থেকে লিখিত নেবেন যে আমি এগুলো সওয়াবের উদ্দেশ্যে, আমি জানি এগুলো না করলেও সালাত হয়, কিন্তু সওয়াব। উকবা বিন আমর রাদিয়াল্লাহু বলছেন, এক রফুল ইয়াদাইনে 10টা করে নেকি, 10টা নেকি যদি মিজানের পাল্লায় কমে যায়, ঘাটতি হয়, এই মুফতির দল কোনো উপকার করতে পারবে? একটা নেকি দিতে পারবে? আমি রফুল ইয়াদাইন সুন্নাহ ছাড়লে কত নেকি, 100 নেকি, আর করলে 10 নেকি। ফালতু ফতোয়া। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরা হলো গণতান্ত্রিক হুজুর, সবাই যা করে তোমরাও তা করো। আমি 50 জন সাহাবীর নেকি পাবো কি করে? তোমরা করোনা দেখেই তো আমি 50 জন সাহাবীর নেকি পাইছি। আর এটাকে বলা হলো ফিতনা। এরাই হলো আসল ফিতনাবাজ, এরাই হলো যারা সুন্নাহকে বাধা দেয়, সুন্নাহ আমলে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরাই হলো প্রকৃত ফিতনাবাজ,
এরাই হলো প্রকৃত ফিতনাবাজ, এরাই হলো প্রকৃত ফিতনাবাজ, সুন্নাহর দুশমন, হকের দুশমন। যদি এমন হয় যে আপনি যদি একাকি যদি 2-4 জন মিলে জামাতে সালাত পড়তে পারেন, তাহলে তাই করবেন, সুন্নাহ মেনটেন করে পড়া। এই জন্য তো এই মসজিদ জন্ম হয়েছে। এই মসজিদের জন্ম হয়েছে কি জন্য? এবং আলহামদুলিল্লাহ এই মসজিদ জমজমাট। হ্যাঁ, সুন্নাহ আমল করার জন্যই তো এতগুলো মুসল্লি এখানে জমায়েত হয়েছে। 10 তলার ফাউন্ডেশন, 5 তলা 6 তলা কমপ্লিট। হ্যাঁ, তো ওদের যদি এই জয়ীফ ফতোয়া, জাল ফতোয়া যদি মানতে পারে, কেউ ফতোয়া দিতে পারে, ফতোয়া দিলে এটা সহি হয়ে যাবে। ফতোয়ার দুইটা অবস্থা আছে না, একটা হলো ভুল ভ্রান্ত, আর একটা হলো সহি। সহি হলে, ফতোয়া সহি হলে 2 নেকি পাবে, আর ভুল হলে 1 নেকি। তো আলেম হলে না তার ফতোয়া 1 নেকি, আর জাহিল হলে, জাহিলের কোনো ইয়ে আছে নাকি? ইজতিহাদের কোনো নেকি আছে? খালি গুনাহ আর গুনাহ। আর কত বড়টা ওকে জিজ্ঞেস করেন যে 50 জন সাহাবীর সওয়াবের আমল পাওয়া যায় কোন পরিবেশে? তোমাদের কারণে আমরা 50 জন সাহাবী, এই তোমাদের মতো মুফতিদের কারণে আলহামদুলিল্লাহ এখন আমাদের 50 জন সাহাবীর আমলের সওয়াব পাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তোমরা এই নরধম মুফতিগুলো না থাকলে আমরা এই সুযোগ পাইতাম না। এগুলো তো গণতান্ত্রিক কথা, এগুলো তো কোরআনের কথা, কোরআনের হাদিসের কথা কত সুন্দর, যে যেখানে কেউ আমল করেন একটা সুন্নাত, তুমি যদি আমল করো 50 জন সাহাবী। আর এরা এটার নাম দিয়েছে ফিতনা। ফিতনাবাজ মুসলিম। আল্লাহ এদের থেকে মুসলমানদেরকে রক্ষা করুন। আমি যেহেতু বিশ্বাস করি যে এগুলো সুন্নাহ, কিন্তু এর চেয়েও ব্যাপক, এর চেয়েও বেশি যদি দামি কোনো স্বার্থ থাকে, সেই ক্ষেত্রে আমি এই সুন্নাহ স্থগিত রাখতে পারি। হ্যাঁ, তাও নিয়তের মাধ্যমে আমি সওয়াব চাই। হ্যাঁ, ঠিক আছে, নিয়তের মাধ্যমে সওয়াব চাই। আমি বরিশালে একবার আমাকে বললো যে অনেক লোক সহি আকীদায় আসতে পারে, তো আপনি থাকতে তো আমরা আপনার পিছনেই সালাত পড়বো, নয় আমাদের আজকের যিনি নিয়মিত ইমাম ওনাকে দিয়ে পড়াবো না, আপনি সালাত পড়াবেন, পরবর্তীতে আপনি দার্স দিবেন, বক্তব্য দিবেন, তো দয়া করে আজকে রফুল এদের না করে সালাত পড়বেন। আমি রাজি হইলাম। যদি এতগুলো লোক সহি আকীদা গ্রহণ করে, একটা সুন্নাহ যদি আজকের মতো অফ করে রাখি, হ্যাঁ, অফ করে রাখলে রফুল এদের করলাম না, এগুলো সুন্নাহ ছাড়াও তো সালাত হয়ে যায়, আমি আজকে এটা অফ রাখলাম। কারণ এর চেয়ে দামি স্বার্থ পাইছি, এর চেয়ে বৃহৎ স্বার্থ আজকে আমার সামনে উপস্থিত। হয়তো 50 জন সাহাবীর সওয়াব পর আরো বড় ক্ষেত্র তৈরি দিতেছে, আমি মেনে নিলাম। আচ্ছা, তারপরে সালাত স্টার্ট করছি, ভুলেই গেছি এই কথা। আমি যে যুক্তি করছিলাম যে আজকে সুন্নাহ অফ রাখবো, কিন্তু এই কথা ভুলে গেছি, পুরো সুন্নাহ মোতাবেক সালাত পড়ে গেছে। মুসল্লিরা জিজ্ঞেস করছে, আজকে ইমাম সাহেব যেভাবে সালাত পড়াইলেন আমরা তো কখনো পড়ি নাই, এইটার কি খবর? এই পদ্ধতি আগে জিজ্ঞেস করছে, পরে পদ্ধতির কথা বলতে বাধ্য হইলাম। বলার সাথে সাথে সেদিনই শুরু করে দিল তারা। আল্লাহু আকবার। সুন্নাহ সেদিন থেকেই সুন্নাহ মোতাবেক ওই মসজিদ চালু হয়ে গেল। কিন্তু যে ইমাম সাহেব আমাকে নিয়ে গেছে, উনি বছর বছর সহি বুঝেছে, কিন্তু আমল করে নাই, ভয়ে এরা বিগড়ে যাবে, কি হবে না, অথচ একদিনেই চালু হয়ে গেছে। সেই আকীদাগত যে স্বার্থ, যে দাওয়াত প্রচারের উদ্দেশ্য ছিল, সেটা তো হলোই, আর সালাত তো একদিনে এক ওয়াক্তে সুন্নাহ মোতাবেক হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বছর বেঁচে ছিলেন? তিনি কি দ্বিতীয় বিয়ে করেছিলেন? এটা তো প্রশ্নে ওঠে না। হ্যাঁ, এটা নবীদের স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না, ওনারা পারবেন নবী, কিন্তু নবীদের মারা যাওয়ার পর তার স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় তখন ওনার বয়স 18 ছিল। হ্যাঁ, অনেক দিন উনি বেঁচে ছিলেন, প্রায় 60 বছরের উপরে, কিন্তু আর উনি বিবাহ বন্ধনে আবদ্ধনে নিষেধ আছে। এরপরের প্রশ্ন,
কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সুন্নতি বিয়ের পদ্ধতি সংক্ষেপে জানতে চাই। এই তো বিশাল প্রশ্ন। হ্যাঁ, ইউটিউবে দেওয়া আছে, এটা আপনারা মানে সুন্নত বা ইসলামিক পদ্ধতিতে বিবাহ, এটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে হলো ছেলে মেয়ে দিন, যেহেতু মুসলিম, দিনদারিতার ভিত্তিতে বর এবং কনে নির্বাচন করতে হবে। এরপরে মহর ধার্য করতে হবে, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে যেখানে দুইজন সাক্ষী কমপক্ষে থাকবে। তারপরে ওলি থাকবে, ওলি মানে মেয়ের বাবা অথবা চাচা, দাদা, ভাই, এরকম মানে পুরুষ পক্ষের লোক। মেয়ের পুরুষ পক্ষের লোকেরা হলো পর্যায়ক্রমে ওলি, পিতা, দাদা, ভাই, চাচা ইত্যাদি। হ্যাঁ, ওই অনুষ্ঠানে সাক্ষীদের সামনে বলবে, আমি আমার মেয়েকে তুমি অমুকের সাথে এত টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব দিচ্ছি। সে বলবে কবুল করলাম। এই কথাগুলোকে বলা হয় বিবাহের কালেমা। তখন বিবাহ সম্পন্ন হয়ে গেল। চলে যাবেন? আচ্ছা, আর দেখবি ইসলামে কেন নারীদের সম্পত্তি বন্টনে কম দিয়েছেন? কেন নারী পুরুষের মতই সম্পত্তি পাবে না? দয়া করে জানাবেন। এটা হলো, এইটা প্রশ্ন কখন করা যাবে? আগে আল্লাহ কোরআন মোতাবেক যা দিয়েছেন এটা দেওয়ার আগে অভ্যাস করি। আমাদের সমাজ তো আরো খারাপ। ইসলাম তো তাদেরকে হক দিয়েছে, কিন্তু আমাদের সমাজ তো তাও দেয় না। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তাআলা অনেক দিক আছে। বিবাহ করে কারা? ছেলেরা বিবাহ করে, মেয়েরা বিবাহ বসে। খরচপাতি সব ছেলের, ওর একটাও খরচ, কোনো আর্থিক কোনো দায়িত্ব মেয়ের উপরে নেই, মেয়েদের উপরে, সব ছেলেদের উপরে। এই কারণে তারপরে কোরআনে আল্লাহ এভাবে বন্টন করে দিয়েছে। আগে তো বঞ্চিত করা হয়তো, এখনো বঞ্চিত করা হয়তো, এখনো কোরআন অনুযায়ী দেয় না, অথচ কোরআনের উপরে আপত্তি করার বেলায় আছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ মাহফিল হওয়া কতটুকু ইসলাম সম্মত? আসলে দীর্ঘ সময় পর্যন্ত হওয়া ঠিক না। ফজরের সালাত মিস হয়, ফজরের সালাত ধরতে কষ্ট হয়, এরকম বিলম্বিত করে সালাত মাহফিল করা ঠিক নয়। তবে রাত্রে ইশারের পরে এমনি কথাবার্তা বলা নিষেধ আছে, কিন্তু মাহফিল বা ওয়াজ নসিহত এগুলো করা জায়েজ আছে। তবে সেটা যেন সীমারেখার মধ্যে থাকে, সীমাতিরিক্ত একবারে ফজর পর্যন্ত না হয়, যে ফজরের আগেই সবাই ছুটি পেয়ে ঘুমাই গেল আর পড়তে পারলো, এরকম যেন না হয়। তো আজকের মতো এখানেই প্রশ্নোত্তর পর্ব শেষ। আবার আসলো নাকি? তাওহীদের আলোচনা নেই বললেই চলে, অথচ সমাজে তাওহীদের ব্যাপক প্রচার জরুরি। প্লিজ একটু বলবেন। তো তাওহীদের ব্যাপারে তো অনেক আলোচনা আমরাই করে থাকি। তাওহীদ হলো আল্লাহর একত্ব, সবকিছুতে আল্লাহর একত্ব কায়েম করা, ইবাদতে একত্ব কায়েম করা, তারপরে ব্যক্তিগত জীবনে একত্ব কায়েম করা, পারিবারিক জীবনে কায়েম করা, সামাজিক জীবনে কায়েম করা, আর রাষ্ট্রীয় জীবনে কায়েম করা, আন্তর্জাতিক জীবনে কায়েম করা। আল্লাহ এক, সবকিছুতে আল্লাহ এক। এটাই হলো তাওহীদ। হ্যাঁ, আল্লাহ তাআলা ইবাদত তৈরি করেছেন তাওহীদ কায়েম করার, তাওহীদ কায়েম করা। আর এই তাওহীদ কায়েম করার ক্ষেত্রগুলো হলো: 1 নম্বর অন্তরে, 2 নম্বর মুখে, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গে, 4 নম্বর সমাজ ও দেশে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ 5 ঘন্টার ওয়াজ 5 মিনিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।